চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। এ সম্পর্কে বক্তব্য রাখছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই সময়ে এরকম একটা ঘটনা যে একদম শুরুতেই এরকম একটা দুর্ঘটনা, এটা অবশ্যই আমাদের শুরুটা ভালো হলো না, এটা নিঃসন্দেহেই বলা যায়। তবে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য কারেক্টিভ মেজার যা নেওয়ার আমরা নিব। যেমন এরশাদুল্লাহ সাহেব কিন্তু এখানে আসার আগে আমার অফিসে উনি 1 ঘন্টা আমার সাথে গল্প করে আসছে। এইখানে প্রায় 4:30টার দিকে উনি বেরোইছে আমার অফিস থেকে। বের হয়ে এখানে যে উনি আসবে আমাদেরকে বলেন নাই, এবং জনসংযোগ হবে আমাদের বাইজিৎ থানাও ইনফর্ম ছিল না। তো এই ঘটনার থেকে শিক্ষণীয় বিষয় যেটা আমরা এখন যেটা করব, যে নির্বাচনে অংশগ্রহণকারী যত দল আছে, বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য দল, তাদের প্রত্যেকের যে জনসংযোগ বা ইলেকশন ক্যাম্পেইন, এই সমস্ত এগুলা লোকাল থানায় এবং সিটিএসবিতে অন্তত 24 ঘন্টা আগে ইনফর্ম করতে হবে। ইনফর্ম করলে আমরা প্রার্থী এবং তাদের যে জনসভা, সেগুলোর সিকিউরিটির জন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করব সব জায়গায়। না, ওনার প্রশ্নটা নেই। এই যে নির্বাচনের রোডম্যাপে উঠলো, এর মধ্যে এই হত্যাকাণ্ড প্রথম শুরু হয়ে গেল, চট্টগ্রাম থেকে শুরু হলো। এই ব্যাপারটাকে আসলে আবার যদি একটু বলতেন, ব্যাপারটাকে আপনারা সন্ত্রাসীরা ওপেন ঘুরছে, শোনা যাচ্ছে যে they want to intimidate us, but we will not be intimidated. আমরা আমাদের কার্যক্রম আরও ইন্টেন্সিফাই করব, এবং এই সন্ত্রাসীদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। এবং আমি সকল ভোটার এবং সকল প্রার্থীকে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো যে ওনারা যাতে নির্বাচনের ব্যাপারে আরও উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে ওনারা শুরু করে। আমাদের সকল ধরনের নিরাপত্তার সকল ধরনের ব্যবস্থা এবং সহায়তা থাকবে।